এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে তৃতীয় দিনের মতো কাস্টমস ও ট্যাক্স বিভাগের কর্মকর্তাদের কলম বিরতি শেষ হয়েছে বেলা ৩টায়। বেলা ৩টার পরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এখন আমরা সরাসরি সেই সংবাদ সম্মেলনে চলে যাব। অংশীদার হওয়া সত্ত্বেও কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার হাজার কর্মকর্তা কর্মচারীদের মতামত গ্রহণ না করে সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তা পর্যালোচনার সুযোগ না রেখে জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে তা দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে বলে ঐক্য পরিষদ মনে করে। এরই প্রেক্ষিতে আজকের কলম বিরতি কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। পাশাপাশি আমাদের যৌক্তিক দাবির বিষয়ে সাংবাদিকবৃন্দ, মিডিয়া, সুশীল সমাজ সহ সকল স্টেক হোল্ডারগণের যে অকুণ্ঠ সমর্থন পেয়েছি সেজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আসরাদ ইমাম সরকার, সহকারী রাজস্ব কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ড। উদ্ভূত পরিস্থিতিতে সম্মানিত করদাতা ও সেবা প্রার্থীগণের সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে তাদের এই সাময়িককে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ও রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখে। পাশাপাশি আমরা এটাও জানিয়ে রাখতে চাই, আমাদের দাবি আদায় হলে আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময়ে কাজ করে নিষ্পন্ন কার্যক্রম সম্পন্ন করব। এখানে উল্লেখ্য যে এনবিআর সংস্কার কার্যক্রমে নাগরিক যোগাযোগ অংশীদারদের সংযুক্তকরণ, রাজস্ব সংস্কার সংশ্লিষ্ট বিষয়ে টেকসই সংস্কারের লক্ষ্যে সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সহযোগিতা করতে একটি মত বিনিময় সভার আয়োজন করার জন্য নন ক্যাডারদের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির চেয়ারম্যান বরাবর গত 29/4/2025 তারিখ একটি পত্র প্রেরণ করা হলেও তা আমলে নেওয়া হয়নি। সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের অগ্রাহ্য করে সংস্কার বিষয়ক এই মধ্যরাতের অধ্যাদেশ জারি তার স্বার্থে কিসের ইঙ্গিত বহন করে সে প্রশ্ন থেকে যায়। আমরা একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা সংস্কারের পক্ষে, আমরা সংস্কার চাই। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার পৃথক হোক এ বিষয়েও আমরা একমত। এ বিষয়ে আমাদের কোনো বিরোধ নেই। তবে